হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, একটি নিম্নচাপ আজকে রাতের মধ্যে তৈরি হবার কথা রয়েছে। অর্থাৎ আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছিলেন 25 তারিখে একটি নিম্নচাপ তৈরি হবে, সেরকমই খবর রয়েছে। আগামীকাল নিম্নচাপ খাড়া পশ্চিম দিকে এগোবে, যার ফলে উপকূলবর্তী জায়গার কাছে চলে আসবে এই নিম্নচাপ, অর্থাৎ উড়িষ্যা, দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন জায়গাতে। যার ফলে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে নতুন আপডেট যেটা পাওয়া যাচ্ছে, আগামীকাল শুক্রবার এবং শনিবার সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, এবং এর পরবর্তী দিন অর্থাৎ শুক্র শনির পর রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে। এই পর্যন্ত এখনো আপডেট পাচ্ছি আমরা, আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অবশ্যই এই আপডেট আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তের যা খবর রয়েছে, বিশেষ করে যেটা আপডেট এখনো পর্যন্ত রয়েছে, তাতে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এই যে নিম্নচাপ তৈরি হবার কথা রয়েছে এই ঘূর্ণাবর্ত থেকে, সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে আজকে রাতের মধ্যে এগিয়ে আসবে আরও পশ্চিম দিকে। এইভাবে পশ্চিম দিকে এগিয়ে আসার সম্ভাবনা, এবং যেটা জানা যাচ্ছে আজকে রাতের মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে আগামীকাল আরও পশ্চিম, একটু উত্তর ঘেঁষে খারাপ পশ্চিম দিকে সম্ভবত এগিয়ে আসতে পারে, এবং 26 তারিখে একটি গভীর নিম্নচাপের আকার নেবে। অর্থাৎ নিম্নচাপের পর কিন্তু গভীর নিম্নচাপের আকার নেবে উপকূলবর্তী জায়গার কাছে এসে আগামীকাল ঠিক এই জায়গাতে। তারপর 27 তারিখের দিকে সেটা উপকূল অতিক্রম করে আস্তে আস্তে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে চলে যাবে। এর ফলশ্রুতিতে যেটা বলা হয়েছে যে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যা, সঙ্গে রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং উড়িষ্যা সংলগ্ন বিশেষ করে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা 27 তারিখে হতে পারে। তো আমরা একবার দেখার চেষ্টা করব। মূলত আগামীকাল থেকে বৃষ্টি প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে উড়িষ্যা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, এই সমস্ত জায়গাতে। এবং 27-28 তারিখে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হবে মধ্য মহারাষ্ট্র, কঙ্কন, গোয়া, এই দিকে যখন চলে যাবে পশ্চিম দিকের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে। তো চলুন একবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি কি কি দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, কি কি আপডেট আমরা অনলাইন সিস্টেম থেকে পাচ্ছি। তো প্রথমেই নিম্নচাপের পূর্বাভাসটা আপনাদের দেব। দেখতে পাচ্ছেন নিম্নচাপটা আস্তে আস্তে কিন্তু পশ্চিম দিকে এগিয়ে আসছে, এবং আগামীকাল সেটা গভীর নিম্নচাপের আকার নেবে, যার ফলে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত বিভাগগুলো থেকে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলার উপকূলবর্তী জায়গাতে। তো 26 তারিখে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে সিস্টেমটা অনেকটা উপকূলের কাছে চলে আসছে, এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম এদিকে প্রচণ্ডভাবে থাকার সম্ভাবনা রয়েছে। যেটুকু এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি, বাংলাদেশের উপকূলের দিকে প্রায় 48 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ততটা দেখা যাচ্ছে না, যদিও এখানে 20 থেকে 30-এর মধ্যে থাকতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে তার থেকে একটু বাড়তে পারে, এবং পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ রাত থেকে পশ্চিমবঙ্গের দিকে ঝোড়ো হওয়ার সম্ভাবনাটা বাড়বে। অর্থাৎ আগামীকাল প্রথমে বাংলাদেশের দিকে থাকছে, তারপর সেই ঝোড়ো হাওয়া পশ্চিমবঙ্গের উপকূলের দিকে থাকছে, যেমন 39, 40, 42 এরকমভাবে থাকতে পারে। তাই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রভাবটা ঝোড়ো হওয়ার সম্ভাবনাটা রয়েছে শুক্রবার সন্ধ্যার থেকে একেবারে শনিবার সারাদিন থাকতে পারে, বিশেষ করে এরকমই একটা তথ্য। আর 27 তারিখের দিকের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সিস্টেম থেকে, তাতে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন সিস্টেমটা উপকূল অতিক্রম করছে, অর্থাৎ দক্ষিণ উড়িষ্যা এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ ঠিক এইভাবে উপকূল অতিক্রম করে চলে যাবে, যার ফলে এখনো পর্যন্ত এই রাজ্য দুটোতেই প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, সঙ্গে রয়েছে তেলেঙ্গানা। পরবর্তী ক্ষেত্রে যেটা আপনাদের বললাম ঠিক এইভাবে চলে যাবে, যার ফলে এই সমস্ত জায়গা মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, সঙ্গে কঙ্কন, গোয়া, গুজরাটের দিকে বৃষ্টি হবে। এবার আমরা দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং আবহাওয়া দপ্তর কী বলছেন সেটা একবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা বৃষ্টি মোডে ফিরে আসছি। প্রথমেই বৃষ্টি মোড থেকে আরও পরিষ্কারভাবে বুঝতে পারা যাবে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা। তো আজকে রাতের দিকে যদি আমরা দেখার চেষ্টা করি, রাতের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি না। উত্তরবঙ্গে তো বৃষ্টির সম্ভাবনা খুবই কম, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আজকে রাতের দিকে যা পূর্বাভাস সেরকম বিরাট কিছু নেই, এবং আগামীকাল সকালের দিকেও সেরকম বিরাট কিছু দেখতে পাচ্ছি না আমরা। পশ্চিমবঙ্গের ভেতরের দিকে জেলাগুলো, উত্তরবঙ্গে, ঝাড়খণ্ডে, বাংলাদেশে, তবে দক্ষিণ দিকের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে,
যেমন দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত জায়গা, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, এই সমস্ত জায়গাতে উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টি কিন্তু আগামীকাল সকালও বা তারপরই শুরু হয়ে যাওয়ার একটা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক এই জায়গাগুলোতে অর্থাৎ উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টিটা সকাল থেকে শুরু হতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে যে আপডেট রয়েছে আমরা দেখার চেষ্টা করব দুপুরের দিকে প্রধানত বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি। সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ওয়েদার অফিস যেটা বলছেন মূলত ব্যাপক বৃষ্টির পূর্বাভাস কিন্তু তাঁরা বলছেন না। তবে মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী উপকূলবর্তী জায়গা, দক্ষিণ 24 পরগনা, এখানে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টির একটা সংবাদ কিন্তু রয়েছে। অর্থাৎ আগামীকাল শুক্রবার থেকে সারা দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গাতে বৃষ্টি শুরু হচ্ছে। ঝাড়খণ্ডে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। তবে বাংলাদেশের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, সকালের দিকে উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টিটা রয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে প্রচণ্ড বৃষ্টি সেরকম বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। অর্থাৎ সিস্টেমটা কিন্তু যেহেতু ভারতবর্ষের উপকূলের দিকে চলে আসছে, তাই বৃষ্টিটা তুলনামূলক একটু কম দেখতে পাওয়া যাচ্ছে 26 তারিখের দিকে, অর্থাৎ আগামীকাল। সঙ্গে শনিবারের যে তথ্য আমরা পাচ্ছি, শনিবার কিন্তু বৃষ্টি বাড়বে, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জন্য। সঙ্গে অন্যান্য জেলাগুলো যেমন উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে। সুতরাং নিম্নচাপের দুর্যোগটা যা পূর্বাভাস পাচ্ছি আমরা, তাতে 26, 27 এই দুটো দিন সব থেকে বেশি হবে। আর উড়িষ্যা, সঙ্গে রয়েছে ছত্তিশগড়, এছাড়া উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ভারী থেকে প্রচণ্ড অতি ভারী বৃষ্টির খবর কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে 27 তারিখে একটু বৃষ্টি বাড়তে পারে। তো আমরা দেখে নেবার চেষ্টা করব। 27 তারিখে রাতের দিকে মূলত বৃষ্টি বাড়তে পারে। তবে বলা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হবে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মাঝারি থেকে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত ভারতবর্ষের রাজ্যগুলোতে বিক্ষিপ্ত 2-1 জায়গায় মাঝারি ভারী হলেও মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সেটা বিক্ষিপ্ত আকারে হবে এমনই একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। 8 তারিখে নিম্নচাপ দেখুন অনেকটা দূরে চলে যাচ্ছে, অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম উপকূলের কাছাকাছি জায়গাতে বৃষ্টিটা বেশি হবে। তবে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, এই সংলগ্ন জায়গাতে অবস্থান করছে। এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হওয়ার মতন খবর এখনো পর্যন্ত নেই। আর 28 তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 28 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা অনেকটা কমে যাবে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত পাচ্ছি না আমরা, সেখানেও হালকা ধরনের বৃষ্টি হতে পারে। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 28 তারিখে বৃষ্টি অনেকটা কমে যাবে। দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি হতে পারে বিক্ষিপ্ত আকারে, এর অর্থ সব জায়গায় বৃষ্টি হবে না। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। 29 তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 29 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি মুক্ত আবহাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। তবে হালকা বৃষ্টিটা কিছু কিছু জায়গাতে হবে। 30 তারিখেও আবহাওয়াতে বিরাট কিছু নেই, বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা প্রধানত থেকেই যাচ্ছে। আর যেটা আপনাদের বলেছিলাম যে অক্টোবর মাসের 1 তারিখের আশেপাশে আবার একটি নিম্নচাপ আসতে পারে, এটা 3 নম্বর নিম্নচাপ। দেখুন 2 নম্বর নিম্নচাপটা কোথায় চলে গেছে। 2 নম্বর নিম্নচাপ সৌরাষ্ট্র, কচ্ছ এই জায়গা অতিক্রম করে আবার আরব সাগরে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। আর 3 নম্বর নিম্নচাপ আবার একটা আসছে। তবে এই 3 নম্বর নিম্নচাপ থেকে আবার একটা ঝড় বৃষ্টির বিপর্যয় আসতে পারে, তবে এখনই সেটা বলা যাচ্ছে না, অনেক দিন বাকি রয়েছে। তাই নিম্নচাপ মূলত উড়িষ্যার দিকেই আসছে এখনো পর্যন্ত তথ্য। আগে দেখা যাচ্ছে কখনো কখনো পশ্চিমবঙ্গের দিয়ে ওপর দিয়ে যেতে পারে, তবে এখনও সঠিকভাবে যা তথ্য আমরা পাচ্ছি, উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের গা ঘেঁষে কখনো দেখা যাচ্ছে, কখনো উত্তর উড়িষ্যা দিয়ে দেখা যাচ্ছে। যাই হোক না কেন, এই নিম্নচাপেরও প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পড়বে, কারণ যেহেতু উত্তর উড়িষ্যা বা উড়িষ্যার ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওপরের দিক দিয়ে, তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আবার একটা ঝড় বৃষ্টির দুর্যোগ আসতে পারে। ঝাড়খণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জায়গা 24 পরগনা, মেদিনীপুর, পশ্চিম দিকের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে ভারী বৃষ্টি হতে পারে। সেটা অক্টোবরের 2 থেকে 4 তারিখের মধ্যে। এই ইনফরমেশন বা আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, এই আশা আমরা রাখি। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে
অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।